দেশের স্বার্থে নয়, সরকার ভারতের স্বার্থের প্রতিনিধিত্ব করছে, বলছেন সাইফুল হক। সরকার পতনে আরও বেশি ঐক্যের আহ্বান বিরোধী নেতাদের। দুর্নীতির কারণে লাভের গুড় পিঁপড়ায় খায়, বলছেন পঙ্কজ নাথ। এবং সর্বশেষ জানাবো, ডিমের বাজারে স্বস্তি ফেরাতে ভোক্তা অধিদপ্তরের হানা, জরিমানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের স্বার্থে নয়, সরকার ভারতের স্বার্থের প্রতিনিধিত্ব করছে, বলেছেন সাইফুল হক। প্রধানমন্ত্রী দিল্লি সফরে তিস্তা প্রকল্প চুক্তির সমাধান ছিল টেবিলের নিচে, এমন মন্তব্য করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এই সরকার এক ফোঁটা পানিও ভারতের কাছ থেকে আদায় করতে পারবে না, এমন সাহস এই সরকারের নেই। আওয়ামী লীগ এবং বর্তমান সরকার ভারতের স্বার্থের প্রতিনিধিত্ব করছে, তারা দেশের স্বার্থে কোনো প্রতিনিধিত্ব করতে পারছে না। এই সরকারের দেশ গড়ার কোনো রাজনৈতিক ম্যান্ডেট আগেও ছিল না, এখনও নেই। প্রধানমন্ত্রীর দিল্লি সফর দেশের সংকটকে আরও বেশি ঘনীভূত করেছে, এমন মন্তব্য করে সাইফুল হক বলেন, বর্ডারে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হচ্ছে, পৃথিবীর অন্য কোনো দেশে এমন চিত্র নেই। আর আপনি এই ভারতকে ট্রানজিট দিয়েছেন, করিডোর দিয়েছেন, এটা কোনো দেশপ্রেমিক মানুষ করতে পারে না। ভারতের জন্য বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে রয়েছে। সরকার ক্ষমতায় থাকার জন্য দেশকে বিক্রি করে দিচ্ছে, এমন মন্তব্য করে জাতীয় সংলাপে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে, আমাদের সবাইকে একত্র হয়ে দেশকে রক্ষা করতে হবে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য দেশকে বিক্রি করে দিচ্ছে। মানুষের কল্যাণ হবে, আমরা এরকম একটা রাষ্ট্র চাই। 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, দেশ এখন অনেক বড় সংকটের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। ভারত ট্রানজিটের নামে যে করিডোর নিয়ে যাচ্ছে, এটা পুরো দেশের মানুষ এখন জানে। গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বছরের পর বছর ধরে শেখ হাসিনা ভারতের কাছে দেশকে বিকিয়ে দিয়েছেন। শেখ হাসিনার পতন অনিবার্য করতে হলে আমাদের ঘরে বসে থাকলে চলবে না, আমরা রাজপথে খুব শিগগিরই নামব। ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিম বলেন, যে কোনো অবস্থাতে ভারতের ট্রেন বাংলাদেশের বুকে চলতে দেওয়া হবে না। আওয়ামী লীগ সরকার মূলত ভারতের সরকার, আজকে সরকার দেশকে ভারতের হাতে তুলে দিচ্ছে। সরকার ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে সেগুলো বাতিল করতে হবে। সরকার পতনে আরও বেশি ঐক্যের আহ্বান বিরোধী নেতাদের। রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সংলাপে অংশ নিয়েছেন বাম প্রগতিশীল দলের শীর্ষ নেতারা। বিএনপি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, গণফোরাম, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। এ সময় বিভিন্ন দলের নেতারা বলেন, এই সরকারের পতন ঘটাতে আমাদের আগের চেয়েও তীব্র লড়াই করতে হবে। যতটুকু ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করেছি, তার চেয়েও বেশি ঐক্যবদ্ধ হওয়া দরকার। নজরুল ইসলাম খান বলেন, কয়েকদিন আগে আমরা একটা আন্দোলন করেছি, ওই আন্দোলনে আমরা সবাই যুক্ত ছিলাম, কখনো যুগপথ, কখনো যার যার অবস্থান থেকে আন্দোলন করছি। তবে দাবি কিন্তু আমাদের একটাই, সেটা হলো অনির্বাচিত এই সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তিনি বলেন, এমন একটি সরকার প্রয়োজন জনগণের কাছে যার জবাবদিহি থাকবে। সেই রকম একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই সরকারের পতন ঘটাতে হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই জন্য প্রয়োজন তীব্র লড়াই। যতটুকু ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করেছি, তার চেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের সঙ্গে তিস্তা প্রকল্পের বিষয়ে তিনি বলেন, যখনই আমাদের সরকার তিস্তা প্রকল্পে রাজি হবে, তখনই বুঝতে হবে সরকার পানি বণ্টনের যে প্রসঙ্গ সেটা শেষ করে এসেছে। কারণ তিস্তার পানি আসছে না বলেই এই প্রকল্প। আমরা যদি তিস্তার পানি পাই, তাহলে আর প্রকল্পের প্রয়োজন হচ্ছে না। আমরা যদি প্রকল্পের জন্য রাজি হয়ে যাই, তাহলে ধরেই নিচ্ছি আমরা তিস্তার পানি পাচ্ছি না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশ ধীরে ধীরে ভারতের পেটে চলে যাচ্ছে। আমরা তিস্তার পানি চাইলেও শেখ হাসিনা কিন্তু চান না। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে, আমাদের সবাইকে এক হয়ে দেশকে রক্ষা করতে হবে। এই সরকার ক্ষমতায় থাকার জন্য দেশকে বিক্রি করে দিচ্ছে, মানুষের কল্যাণ হবে, আমরা এরকম একটা রাষ্ট্র চাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আপনি ভারতকে ট্রানজিট দিয়েছেন, করিডোর দিয়েছেন, এটা কোনো দেশপ্রেমিক মানুষ করতে পারে না। ভারতের জন্য বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে রয়েছে। প্রধানমন্ত্রীর দিল্লি সফরে তিস্তা প্রকল্প চুক্তির সমাধান ছিল টেবিলের নিচে। এই সরকার এক ফোঁটা পানিও ভারতের কাছ থেকে আদায় করতে পারবে না।
12 দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, আজ বাংলাদেশ মহাসংকটে নিমজ্জিত। এই সংকট থেকে উত্তরণ ঘটাতে হলে দেশের মানুষকে সঠিক নেতৃত্ব দিতে জানতে হবে, তাহলে আমাদের বিজয় নিশ্চিত। আজ বাংলাদেশ ভারতকে ট্রেন ট্রানজিটের কথা বলে করিডোর দিয়ে দিয়েছে। এরকম কিছু হোক তা আমরা চাই না। দুর্নীতির কারণে লাভের গুড় পিঁপড়ায় খায়, বলছেন পঙ্কজ নাথ। দুর্নীতির কারণে লাভের গুড় পিঁপড়ায় খায় বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ নাথ। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024-এর উপর জনমত যাচাই বাছাই ও সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। পঙ্কজ নাথ বলেন, আমাদের প্রাথমিক শিক্ষাকে একেবারেই তৃণমূলের পর্যায়ের শিশুদের যোগ্য করে তোলার জন্য প্রধানমন্ত্রী তার সাধ্যের সবটুকু ঢেলে দিয়েছেন। তিনি প্রাক প্রাথমিক শিক্ষা চালু করেছেন। যেই গ্রামে বিদ্যালয় নেই খুঁজে বের করে দিয়েছেন, চরাঞ্চলে স্কুল দিয়েছেন, প্রশিক্ষণের আয়োজন করেছেন। সন্তানকে স্কুলে পাঠানো মায়ের মোবাইল অ্যাকাউন্টে নীরবে গোপনে মাসে 150 টাকা চলে যায়, সেটিও প্রধানমন্ত্রী করেছেন। শিক্ষার প্রতি তার যে অনুরাগ, সেটির বহিঃপ্রকাশ এটি। স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছা আন্তরিকতা এই লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলে। স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছা আন্তরিকতায় এই লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলে। ডিজি কিংবা মন্ত্রণালয় কেন্দ্রিক বদলি বাণিজ্যের তদবির আর ট্রেনিংয়ের সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভাঙা দরকার। পঙ্কজ নাথ বলেন, আমি গ্রামের মানুষ, আমার চরে কেউ থাকতে চান না, 1 বছরের বেশি রাখতেই পারে না। বদলিটা যেন যত্রতত্র না হয়। ঢাকায় এসে তদবির করে অনেকে বদলি হয়ে যান, এটি বন্ধ করতে হবে। না পারলে লাভের গুড় প্রধানমন্ত্রীর সদিচ্ছাকে শেষ করে দেবেন এই দুর্নীতিবাজেরা আর শিক্ষকেরা। ডিমের বাজারে স্বস্তি ফেরাতে ভোক্তা অধিদপ্তরের হানা, জরিমানা। অস্থির ডিমের বাজারে স্বস্তি ফেরাতে হানা দিয়েছে খুলনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে খুলনা মহানগরীর গাল্লামারী এলাকায় ডিমের পাইকারি ও খুচরা বাজার দর যাচাই করা হয়। অভিযানে 2টি প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে গাল্লামারী এলাকার পুতুল ডিমঘরকে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করার অপরাধে 10,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় একই এলাকার মেসার্স ও অসমিতা এন্টারপ্রাইজকে মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে 5,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য ZN সুমন, বিভাগীয় কার্যালয়ের অন্যান্য সদস্য ও পুলিশ সদস্যরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।